4 আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমার জায়ের ফ্রেন্ড একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছিল পার্কে, ওখানেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। ইন্তিহা আজকে একটু আর্লি উঠে গিয়েছিল, তো ওকে নিয়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি। এরপর আমার হাজব্যান্ড চা করে রেখে গিয়েছিল, চা একটু খেয়ে নিই। তারপর ফাইনালি 2 ঘন্টা প্লে করার পর ইন্তিহা আবার ঘুমিয়ে যায়। এরপর ওকে ঘুম পাড়িয়ে আমি উঠে যাই, কারণ আমার রেডি হতে হবে। তবে আমি রাতে ড্রেস রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখন আমার একটা পার্সেল আসার কথা ছিল, সেটা এসেছে কিনা দেখি, আর সেই সাথে বাইরের ওয়েদারটাও একটু দেখি। আল্লাহ, রোদ দেখে তো আমার মাথা ঘুরায়। যাই হোক, আমি নিচে চলে আসি, এসে ইন্তিহার খাবার দাবার রেডি করে ফ্রিজে রেখে দিই। আর এখানে আমার হাজব্যান্ড কালকে নিয়ে এসেছিল আজকে রাতে ফায়ারওয়ার্কস করার জন্য। ইন্তিহা ঘুমিয়ে থাকতে থাকতে আমি রেডি হয়ে যাই। তারপর আমরা সবাই মিলে একসাথে চলে আসি আমাদের ডেস্টিনেশনে। আর আজকে আমার হাজব্যান্ড এখনো আসেনি, ভাইয়াও আসবে না, তো ভাবি আর আমরা একসাথে এসেছিলাম, ভাবি আমাদেরকে রাইড দিয়েছে। তো আজকে 4th জুলাই বা আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের মিলিয়াপু আর ভাইয়া একটা পিকনিকের আয়োজন করেছিল পার্কে। সেই সাথে আজরিন প্রিন্সেসের বার্থডেও ছিল, তো আমরা দুটো একসাথে সেলিব্রেট করেছি। বার্থডে থিম ছিল মিকি মাউস, আর এখানে বাচ্চাদের জন্য রিটার্ন গিফটস আর অনেকগুলো প্রপস রাখা ছিল। এরপর সবাই বার্থডে গার্লের সাথে ফটোশুট করছিল। এখানে কিন্তু ইন্তিহাও ছিল, আর বাচ্চারা সবাই গরমে একদম লাল হয়ে গিয়েছে। আর এই দিকটা গ্রিল বারবিকিউ এগুলো করছিল ভাইয়া। তো আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম প্রথমে এসেই। আর ওই যে ওইদিকে ছোট্ট একটা ক্যানেল ছিল, তারপর সেদিকটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। ইন্তিহা আজকে পাপাকে না পেয়ে আপিকে কিছুক্ষণ বিরক্ত করেছিল। আর আমার মেয়েটা আজকে গরমে একদম অস্থির হয়ে গিয়েছিল, কারণ আজকের ওয়েদার টু মাচ হট ছিল, সেজন্য ও কোল থেকেই নামতে চাচ্ছিল না। ওয়েদারও গরম ছিল, সেই সাথে বারবিকিউ চলছিল, সেজন্য হয়তো বা গরমটা আরো বেশি বেড়ে গিয়েছিল। বাট এই গরমের মধ্যে ভাইয়া আমাদের এতগুলো মানুষকে বারবিকিউ করে খাওয়াচ্ছিল। তার এনার্জি লেভেল, তার কুকিং এর প্রতি ডেডিকেশন দেখে আমি জাস্ট অবাক ছিলাম। তাছাড়া ওনার রান্নাও অনেক মজা ছিল, আর 200, 300, 500 মানুষ করে খাওয়ানো ওনার জন্য কোনো ব্যাপার না। হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট কুকিং। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতা আর নেক হায়াত দান করুক। আর এইদিকে বাচ্চারা সবাই গরমে অস্থির ছিল, তাই আমাদের দীপা আপু বাচ্চাদের সবাইকে নিয়ে সাইবার ট্রাকে ঢুকিয়ে দিয়েছে। ইন্তিহাও এখানে ছিল, তো আমার মেয়ে খুব মজা পাচ্ছিল। ও গাড়ি থেকে একদমই বের হতে চাচ্ছিল না। গরমে আমার নিজেরও গাড়িতে গিয়ে বসে থাকতে ইচ্ছে করছিল। আর এখানে আমাদের বার্থডে গার্ল আর তার বোন, 2 বোন মিলে গান করছিল। দে আর সো অ্যাডোরেবল। এরপর সবাই আসার পর আমরা সবাই মিলে কেক কাট করলাম। ইন্তিহা তো আমার কোল থেকেই নামছিল না আজকে, তাছাড়াও গাড়ি থেকেও বের হতে যাচ্ছিল না গরমের জন্য। অনেক চেষ্টা করার পর ইন্তিহার মুডও ফাইনালি ঠিক হয়ে আসে। তারপর ও কোল থেকে নেমে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছিল। ওইদিকে আজরিন সবাইকে ডাকছিল গিফট নেওয়ার জন্য, তো আমার মেয়েও গিয়েছে গিফট নিয়ে আসার জন্য। আমেরিকাতে পিকনিকগুলো অনেক মজার হয়, বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও অনেক এনজয় করি। আমাদের জন্য অনেক ধরনের গেমস থাকে, গিফটস থাকে, তারপর লাইভ মিউজিক থাকে, অনেকে গান করে, আবার সবাই মিলে আমরা গান শুনি, গল্প করি। এছাড়া এখানে কাজগুলো সবাই নিজেরাই করে, রান্না বান্না থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট, তারপর যাওয়ার আগে সবকিছু ক্লিনিং, সবকিছুই কিন্তু এখানে নিজেরাই করে। আর এই যে উনি হচ্ছে আমার পেজের সবচেয়ে বড় ফ্যান, যে কিনা আমার ভিডিওগুলো সারাক্ষণ দেখে। তো উনি আজকে ওয়াটার গান নিয়ে এসেছিল, যেটা সাইজে ওনার থেকেও বড়, যেটা তো ওয়াটার নেওয়ার পর উনি এটা কোনোভাবেই ক্যারি করতে পারছিল না, সেজন্য রাগ করে ফেলে দেয়। আমি প্যাভিলিয়ন থেকে একটু দূরে গিয়ে বসি, যেখানে ছায়া ছিল আর বাতাসও ছিল, তো গরমের মধ্যে ওখানে গিয়ে বসাতে ভালোই লাগছিল। আর ইন্তিহা গাড়িতে ছিল। তারপর আমি আমার স্ট্যান্ডটা বের করে কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিই আমার, কারণ আজকে ছবি তুলে দেওয়ার জন্য আমার হাজবেন্ড ছিল না। পর রোদ কমে যাওয়ার পর বাচ্চারা সবাই গাড়ি থেকে বের হয়ে যায়, আর আমি ইন্তিহাকে ড্রেস চেঞ্জ করে দিই। ড্রেস চেঞ্জ করে দেওয়ার পর ও একটু রিল্যাক্স ফিল করছিল, আর ও সুইংয়ে চড়তে খুব পছন্দ করে, তাই দৌড় দিয়ে সেদিকে যাচ্ছিল। তারপর আমি ইন্তিহাকে সুইংয়ে বসিয়ে দিই, আর পাশে ছিল আজরিন। ও আমাকে বলছিল প্লিজ আমাকে একটু জোরে পুশ করো, তো আমি দুজনকেই পুশ করছিলাম। তারপর আবার আজরিন ইন্তিহাকে পুশ করছিল। এভাবে করতে করতে আমার মেয়ে সুইংয়ে চড়তে চড়তে ওর ঘুম চলে আসে। এদিকে ওর পাপা চলে এসেছিল ততক্ষণে। আমরা যখন অলরেডি গরমে সেদ্ধ আলু হয়ে গিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ড এসেছে, আর ইন্তিহাও ততক্ষণে ঘুমিয়েই পড়েছিল। তো ওকে আমি ওর স্ট্রলারে রেখে দিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা দুজন একসাথে খাই, যদিও গরমে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো খাবারে ভাইয়া এখানে অনেক কিছু করেছিল, বার্গার, চিকেন, বিফ, বারবিকিউ, চা করেছিল। আর আপু বাসা থেকে নিয়ে এসেছিল খিচুড়ি, মাটন, শ্রিম্প, সালাদ, তারপর আবার ডেজার্টে ছিল মিষ্টি। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা ছিল। অনেকদিন পর বাইরে এভাবে দুজন খেতে বসেছিলাম, তো ভালোই লাগছিল। আমরা দুজন অনেক গল্প করেছি, আর সারাদিন ওর সাথে কথা হয়নি, ওর কথা সব জমে গিয়েছিল, সেগুলোই বলছিল আমাকে। তো খাওয়া দাওয়া শেষেও আমাকে বলছিল চলো বাসায় চলে যাই, যেহেতু অনেক গরম, বসে থেকে কি করবে। আর তাছাড়া আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে, চলো বাসায় গিয়ে খেলা দেখবো। বাসায় আস্তে আস্তে দেখছিলাম আকাশে মেঘ জমে যাচ্ছে। এরপর আমরা যখন বাসায় এসে পৌঁছাই, প্রায় 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়। যেহেতু 4th জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে, আমেরিকাতে 4th জুলাইতে ফায়ারওয়ার্কস
ইজ এ মাস্ট। সো চারদিকে ফায়ারওয়ার্কসের শব্দ শোনা যাচ্ছিল, তো আমরাও বের হয়ে যাই। ভেবেছিলাম ইন্তিহা হয়তো এনজয় করবে, কিন্তু ও ফায়ারওয়ার্কসের শব্দে ভয় পাচ্ছিল আর কান্না করা শুরু করে দিয়েছিল, কোনোভাবেই এখানে থাকবে না। তারপর ওকে আমি বাসার ভেতরে রেখে এসেছিলাম আর একটু পরপর গিয়ে দেখে আসছিলাম। ও ভেতরে প্লে করবে কিন্তু বাইরে আসতে রাজি না। আমাদের নেবার্সরা কেউ ছিল না, ওরা হয়তো কোথাও ফায়ারওয়ার্কস দেখতে গিয়েছিল। ওরা থাকলে, ওদের বাচ্চারা থাকলে আর একটু বেশি ভালো লাগতো। তো লাস্টের দিকে ওরাও এসে আমাদের সাথে জয়েন করেছিল। সো সবকিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কেটেছিল, যদিও একটু গরম ছিল, একটু না অবশ্য অনেক বেশি গরম ছিল, বাট ইটস ওকে, আই এনজয়েড দ্য হোল ডে। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।